ভারত খান খান হয়ে যাবে, হুমকি ইসলামী রাষ্ট্র হওয়ার পথে বাংলাদেশ। শেখ হাসিনাকে সব দিক থেকে কোণঠাসা করাটাই যেন তার লক্ষ্য। একের পর এক মামলা দায়ের হয়ে চলেছে, সেই সঙ্গে করছেন একের পর এক হাসিনা বিরোধী, আওয়ামী লীগ বিরোধী পদক্ষেপ। বঙ্গবন্ধুর মৃত্যু দিবসে জাতীয় শোক দিবস পালন আগেই বন্ধ করেছিলেন। এবার বঙ্গবন্ধুর পরিবারবর্গের বিশেষ নিরাপত্তাও বাতিল করলেন ইউনূস। আর তিনি যখন হাসিনা বিদ্বেষ নিয়ে মত্ত, সেই সময় চলছে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র। অন্তর্বর্তীকালীন সরকারে ক্রমে বাড়ছে জামাতে ইসলামী, হেফাজতে ইসলামের মতো ইসলামী দলগুলির দাপট। চলতি বছরে 1 আগস্ট জামাতে ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন শেখ হাসিনা, কিন্তু এর 4 দিন পরেই তাকে প্রধানমন্ত্রিত্ব এবং দেশ ছাড়তে হয়েছিল। চলতি সপ্তাহের মঙ্গলবারই ইউনূস সরকার এই ইসলামপন্থী রাজনৈতিক দল এবং তার শাখা সংগঠনের ওপর থেকে সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। বাংলাদেশি গোয়েন্দারা নাকি তাদের সঙ্গে সন্ত্রাসবাদীদের কোনো যোগসূত্র খুঁজে পায়নি, আর তাই ইউনূস সরকারের এই সিদ্ধান্ত। তবে তার আগে গত রবিবার জামাতের কার্যালয়ে বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, ইসলামী নেতাদের এক বৈঠক ডাকা হয়েছিল। সেখানে হেফাজতে ইসলাম বাংলাদেশ, নেজামে ইসলাম পার্টি, খিলাফত আন্দোলন, জামিয়া মাদানিয়ার মতো বাংলাদেশের প্রায় সকল ইসলামী সংগঠনগুলির নেতারা এই বৈঠকে অংশ নেন। আর এই বৈঠকে উঠেছে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে পুনর্গঠন করার ডাক। এই সকল ইসলামী সংগঠন ঠিক করেছে জামাতে ইসলামীর আওতাতেই তারা ভোটে অংশ নেবে। গণতান্ত্রিকভাবে ক্ষমতা দখল করে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্রে পরিণত করা হবে। জামাতের নেতৃত্বেই এটা সম্ভব বলে একমত হয়েছেন এই কট্টরপন্থী ইসলামী নেতারা। এই বৈঠকে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের বরিষ্ঠ নেতা AFM খালিদ হোসেনও। কে এই খালিদ হোসেন? তিনি কিন্তু ইউনূস সরকারের ধর্ম উপদেষ্টা। জামাতের ডাকা ওই বৈঠকে ইউনূস সরকারের ওপর ধর্ম উপদেষ্টার উপস্থিতি বলে দিচ্ছে সরকারের এই ইসলামপন্থীদের প্রভাব বাড়ছে। সরকারের সাম্প্রতিক পদক্ষেপগুলিও সেই কথাই বলছে। আওয়ামী লীগের নেতা কর্মী, হিন্দু সহ সংখ্যালঘুদের ওপর দেদার হামলা হচ্ছে, ভয় দেখানো, তোলাবাজি চলছে, দেখেও চোখ বন্ধ করে আছে সরকার। মুক্তি দেওয়া হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিমের মতো ইসলামপন্থী জঙ্গি সংগঠনের নেতাদের। ইউনূস সংখ্যালঘুদের মাঝে গিয়ে ঐক্যর বার্তা দিচ্ছেন, কিন্তু কার্যক্ষেত্রে ঐক্যবদ্ধ হচ্ছে কট্টরপন্থীরা। বর্তমানে বাংলাদেশ লড়াই করছে ভয়ঙ্কর বন্যার সঙ্গে। বন্যার্তদের সহায়তার পরিবর্তে কট্টরপন্থীরা বন্যাকে কাজে লাগিয়ে ভারত বিরোধী মনোভাবকে উস্কান দিচ্ছে। বৃহস্পতিবারই জামাতে ইসলামীর নেতা নায়েব আমির বলেছেন, আন্দোলনে নিহত ও আহতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করার সময় ভারত হঠাৎ করে গেট খুলে দেওয়ায় বাংলাদেশে ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে। এতে লক্ষ লক্ষ মানুষ দুর্ভোগে পড়েছে। প্রতিবেশী রাষ্ট্রকে আমরা বলতে চাই, তাদের সঙ্গে আমরা প্রতিবেশী সুলভ আচরণ করতে চাই। আমরা ইনসাফের ভিত্তিতে, ন্যায়ের ভিত্তিতে বসবাস করতে চাই। জুলুম করলে, অত্যাচার করলে ইতিহাস সাক্ষী অনেক বড় বড় রাষ্ট্র টুকরো টুকরো খান খান হয়ে গিয়েছে। ভারতও খান খান হয়ে যাবে।